ডক্টর ইউনূসের সরকারে আবার কিছু কি বলবো এটাকে আপনার অতি ধুরন্ধর আছে আর কি। আরে ভাই আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, আপনি বিল আনেন, আপনি ইয়ে দেন, আপনি হাইকোর্টে যান, সিদ্ধান্ত দেন। দেখি আমরা কোন দল বাধা দেয়। আপনাদের কেন ঐক্যমত্য লাগবে কেন রে ভাই? একটা একটা বিপ্লব পরবর্তী সরকারে বসছেন। আপনাদের কেন না বিএনপি রাজি না, অমুক দল রাজি না, তমুক চায় না। কেন এত ফাইজলামি করতেছেন ভাই? আপনি সিদ্ধান্ত এটা নেন। আমরা এটা দেখব, জনগণ দেখবে যে কে কে মানতেছে না এটা। বলেন আপনি আসেন। না, কনক ভাই এই ব্যাপারে যদি করতেছে কিন্তু আপনি যদি খেয়াল করেন। হ্যাঁ, কনক ভাই যে আপনি যে কথাটা বললেন যে এটা নিয়ে কিন্তু আমি একটা জানি না কারো আপনাদের সুযোগ হয় একটু লেখাটা পড়ে দেখেন, ডি আওয়ামিফিকেশন এবং ডি নাজিফিকেশন এটা কিন্তু হয়েছে। এটা যে নতুন ভাবে আপনাকে, এবং ডি আওয়ামিফিকেশন বলতেই যে ওদেরকে ধ্বংস করে দেওয়া তা না। ডি নাজিফিকেশনে আমি আবার বলছি যে আমি এই কথাটা বললাম ওয়াইজ একটা ডিসিশন ছিল। ডি নাজিফিকেশনে খুব বেশি মানুষকে কিন্তু শাস্তি দেয় নাই, মুষ্টিমেয় কয়েকজনকে শাস্তি দিয়েছে। সেই নাৎসি পার্টি যেটা সেটাকে ব্যান করেছে, এবং সেটা যে পাঠ্যপুস্তকে বা এই সমস্ত ইয়ার বিরুদ্ধে লিখেছে, এবং যারাই এই নাজি পার্টির কাছাকাছি কোনো দল করতে চেয়েছে সেটাকেও নিষিদ্ধ করেছে। এবং আমাদের যদি এই ডি নাজিফিকেশনের মতো ডি আওয়ামিফিকেশন আমরা করতে পারি, সবাইকে শাস্তি দিতে হবে না, এখানে সামাজিক অস্থিরতা তৈরি করা হবে না, জাস্ট মুষ্টিমেয় কিছু মানুষকে শাস্তি দিবে, এবং এটা তার দৃষ্টান্তমূলক শাস্তি, এবং বাকিদেরকে আত্মীকরণ করে ফেলতে হবে সমাজের ধারার সাথে। এবং এই ধরনের যেন মানে ফেসিবাদী কোন রাজনৈতিক শক্তি ভবিষ্যতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই কাজটা করতে হবে। কাজে এই কাজটা গভর্নমেন্ট আপনি কেন করছেন না? এখন সমস্ত কিছু আপনারা বিএনপির উপর দোষ চাপিয়ে দিচ্ছেন যে যা কিছু করে বিএনপি চায় না, সমস্ত কিছু এই প্রচারণাটা কেন? এটা তো সরকারের দায়িত্ব, সরকার একটা যে কোনো একটা ইয়ার মধ্যে এটা করতে পারেন। এটা কি আসলে কেউ তখন বাধা দিবে? যদি তখন বিএনপি বাধা দেয় বা জামাত বাধা দেয় বা ছাত্র সমন্বয়করা বাধা দেয় তখন বলতে পারেন। আপনারা আগেই কেন বিএনপির উপর মানে কাঁধে বন্দুক রেখে আপনারা এই কাজটা করে যাচ্ছেন? সেটা তো ঠিক না। এখন এই যে বলেন যে আমরা যে বেশি দিন রাখবো, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বা তার টোটাল সরকারের উপর এই দায়টা কিন্তু চাপে। আমরা যদি বলি এখন কেন করতে পারতেছে না, তাহলে আমরা মনে হচ্ছে যে পলিটিক্যাল পার্টি ছাড়া এটা সম্ভব না, কাজে আমাদের নির্বাচন দরকার। আমাদের যদি পলিটিক্যাল পার্টি ছাড়া, কারণ তখন মানুষের একটা চাপ থাকবে। এখন তো আপনারা কোনো চাপ ফিল করছেন না, এখন ডক্টর ইউনূস উনি যাতে ফিল করবেন সেটাকে আমাদের মেনে নিতে হবে, সেটা তো ঠিক না। সেটা অবশ্যই ঠিক না। ডক্টর ইউনূস যা ফিল করবেন বা তার উপদেষ্টা পরিষদ বা তার আশেপাশে যারা আছেন তাদের বক্তব্যই আমাদেরকে মানতে হবে, এমন কোনো বাধ্যবাধকতাও নাই। নির্বাচন আমরা অবশ্যই চাই। তবে বিএনপির উপরে দায়গুলো আসছে কেন জানেন তো? বিএনপির অতি টাউট নেতাদের বক্তব্যের কারণে। অতি টাউট এটা ঠিক আপনি যেটা বলছেন যে আমি এই আপনাকে ব্যাপারে সতর্ক হবে। তারেক রহমান সাহেবের বক্তব্য এরা ধরতেই পারতেছে না। এবং আপনি ভাই এখন যে নির্বাচনে যাবেন, প্রতিটা এসপি, প্রতিটা প্রশাসনের কর্মকর্তা, প্রতিটা জায়গা কারা, কারা বসে আছে? এবং আপনি আরেকটা জিনিস যদি দেখেন, আপনি নাজি, হিটলার, মুসোলিনি যাইতে হবে না। আপনি সিরিয়ায় কি হইছে দেখেন। আসাদের পরবর্তী আসাদের দল নিষিদ্ধ হয়ে গেছে। কত লোক মানে বেশ কিছু অপরাধীদের ফাঁসির ঘটনা ঘটেছে। বেশ কিছু অ্যা জেলে আছে। আপনি টার্কিতে দেখেন এরদোগানের পরপর কি হয়েছে। আমাদের এখানে ধরেন আরেক কিছু পণ্ডিত আছে। আমরা আমরা যখন বলি যে আপনি হাসিনার অনুসারী ধরেন সেনাবাহিনীর ২৫ জন ৩০ জন কর্মকর্তা। প্রশাসনের ৫০ জনকে আপনি কেন সরাচ্ছেন না? না, না, তাইলে প্রশাসন তো বসে যাবে। প্রশাসন কাজ করবে কিভাবে? মানে এইগুলি কনক ভাই একটা ফালতু, এগুলি যেগুলি দেখেন আপনাদের সচিব টচিব এগুলি এগুলি আসলে কি কাজ করে? ওদের যদি আপনার টোটাল ওয়ার্ক এগুলি নেন, এমন না সচিবের পরে যে কয়েকটা র্যাঙ্ক পরে যে আছে ওকে বসাই দেন, সে খুব ভালোভাবে কাজ করতে পারবে। এমন না যে এগুলি টোটালি, এগুলি আসলে একটা অজুহাত যে আমাদের এইগুলি রাখতে হবে। কাজে আমার মনে হচ্ছে কি যে এই ব্যাপারগুলি আমাদের আসলে চাপ ক্রিয়েট করা উচিত। আমরা হলাম একটা ওই জাতির মতো, একদিকে যখন তাকায় পিছনে আর দেখতে পারি না, মানে ওই দিকে তাকিয়ে থাকি যে যেদিকে তাকায়। এখন এই জন্য সেটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করবো। বিএনপি শীর্ষ কাউকে পাই কিনা দেখি। ধরেন অধিকাংশ সংস্কারের সঙ্গেই বিএনপির কিন্তু মেজর জায়গাগুলো বিএনপি কিন্তু দ্বিমত পোষণ করে অলরেডি তাদের মতামত দিয়েছে। এগুলো না, এটা মনে হয় কনক ভাই আপনি একটু কথা বলেন, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি ওদের দ্বিমতের জায়গা খুব কম, বরং ঐক্যমত পোষণের জায়গাটা এটা বিএনপি ক্লেম করেছে। এইগুলো আমাদের শোনা উচিত। এখন যদি মনে করেন অনেকে সেটা বলছে বিএনপি এই করে নাই সেই করে নাই, এক্স্যাক্টলি আমার মনে হয় যে আরেকজন যারা বিএনপির
সিনিয়র লিডার আছেন, আমি অনুরোধ করব আপনার সাথে এসে যেন এই ব্যাপারে আর একটু পরিষ্কার করেন, কারণ এই যে ভাই আপনি এই সংস্কারের সাথে হোয়াই নট আপনি অন্তর্বর্তী সরকারকে বলেন যে আমাদের যে 31 দফা আছে এই 31 দফা সংস্কার তোমরা করে যাও, হুম হুম করে না দাও। এই এই- এই না, 31 দফা আমরা দিছিলাম, এই 31 দফা তোমরা এক্সিকিউট করো, তোমরা এটাকে আইনে পরিণত করো, সংবিধানে ঢুকাও, আমাদের কোনো আপত্তি হুম, নেই। কেন আপনারা এসে করতে হবে রে ভাই? এখন এই ডায়লগটাই হচ্ছে না। কনক ভাই, আমি এই কথাটাই বলতে চাচ্ছি প্রথমেই। আপনি যে সংসদে যাবেন, আপনি যে সরকারে যাবেন, আপনি হুম কিভাবে হুম, নিশ্চিত যে আপনি সংবিধান পরিবর্তনের মতো আপনার সংখ্যাগরিষ্ঠতা থাকবে? আপনি কিভাবে নিশ্চিত যে সেই সময়ে আপনার কোয়ালিশনে যারা থাকবে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের ট্যাবলেট খেয়ে আপনাকে অসহযোগিতা করবে না? কোন নিশ্চয়তা আছে? নাই। তা এখন যে বিশেষ পরিস্থিতি আপনি বলেন না রে ভাই আমাদের ৩১ দফা তোমরা এটা এক্সিকিউট করে যাও। এটা সংস্কারের মধ্যে ঢুকাও। সেটা আপনারা বলেন না কেন ভাই? না এইটা মনে হয় কি যে আমাদের আসলে কোনো কাজ, ডুইং নাথিং, এক ধরনের এই আমরা জাতি চলে গেছি। তা আমরা যদি আসলে কিছু কাজ করতাম, যেটা সরকারি হোক বিরোধী দল হল, আপনারা কথা বলেন, এটা একদিন দুই দিনে, এগুলি এত বেশি দিন লাগে না, অনেক কিছু কাজ খুব দ্রুত করে ফেলা যায়, এটা সম্ভব। সংস্কার বলেন, অন্য কিছু বলেন, এটাও সম্ভব। সংস্কার অবশ্যই করতে হবে। আর আপনার আওয়ামী লীগকে নিয়ে যেই মহব্বত আমরা দেখছি বিভিন্ন দলের মধ্যে, এই মহব্বতই এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে উৎসাহী করছে কিন্তু। হুম এবং হুম হুম। আপনার ধরেন সেনাপ্রধান থেকে শুরু করে মডারেট আওয়ামী লীগ, কি বলে রিফাইন্ড আওয়ামী লীগ, নো চান্স। এত এত দেখাইতে হবে না ভাই। এত মানুষ মারার পরে, এত মানুষ গুম হওয়ার পরে তোমাদের এত দরদের কিছু নাই আরকি। মানে আওয়ামী লীগ বিরোধী দলে না থাকলে সরকার দুর্বল হবে। এই জাতীয় ভাবনাও বিএনপির মধ্যে একগাদা আছে। বুঝছেন তো? আমাদের শক্তিশালী বিরোধী দল লাগবে। পাশাপাশি ধরেন মানে আমরা আশাহত হই কোথায় দেখেন এই যে এনসিপি নতুন পার্টিটা। ভাই তোমার ইফতার পার্টি কেন যায় কুরবানিতে করতে হবে? কেন তোমার ইফতার পার্টির প্রতি প্লেটের দাম হবে ৳২৫০০? কেন তোমার ইফতার পার্টি ইয়ের মধ্যে হবে না? এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির খোলা মাঠে হবে না? বা কোন স্টেডিয়ামে হবে না, কোন খেলার মাঠে হবে না। কেন তোমাদের যে ওই প্রথাগত রাজনৈতিক দলের মতো ইফতার ওই যে 5 স্টার করতে হবে? কেন বলেন? মানে মানে সব মানে শুরুটা হয়ে ভালো হয়ে সব কিন্তু আপনার অন্যদিকে ঘুরতে থাকে কিন্তু। তবে নতুন না রাজনৈতিক দল তোমাদের ফান্ড কোত্থেকে আসতেছে ক্লিয়ার করো ভাই। ক্লিয়ার করতে না হবে তো। এইটাই কনক ভাই, এই যে যে এটা দেখেন, যে আমি যে কথাটা বললাম, একই জনগোষ্ঠী থেকে কিন্তু আসছে। বিএনপির যে লিডার বলেন, বিএনপির কর্মী বলেন, কাজে এটা আপনার হঠাৎ করে এই যে যারা বলছে যে একেবারে দেশটা রাতারাতি ফেরেশতা হয়ে যাবে, এগুলি জাস্ট একটা আবেগের কথা। এটা বাস্তবতার মুখোমুখি হলে তখন দেখা যাবে। এখন বিএনপি এগুলি পেরিয়ে এসেছে, সারা দেশে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে। এখানে সব ফেরেশতা না, অনেক শয়তান বদমাশ, সবাইকে নিয়ে পার্টি করতে হয়। একই অবস্থা এই এনসিপি যে বলেন তাদেরকেও করতে হবে। জামাত একটু তুলনামূলক ভালো আছে, এরা কিন্তু সংখ্যাটা রেস্ট্রিক্ট করে, তাদের কোয়ালিটি মেনটেন করতে যায়, কোয়ান্টিটি কমিয়ে রাখে। আজকে দেখেন জামাত সংখ্যা বাড়িয়ে দেখ, কালকে একই অবস্থা হবে। কাজেই এগুলি একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করি, এটা অনেকটাগুলি রাজনৈতিক সমস্যা না, এগুলি সামাজিক সমস্যা। মানে ভাই ৫৪ বছর ধরে এই একই ধারা। এই ৫ বছর পরে হুম, এক সরকার আসবে। ৫ বছর পরে এই দুর্নীতি করছে, এই টর্চার করছে, এই মামলা দিছে, আবার বদলাও, আবার আসো, আবার কাহিনী। আমাদেরকে একটা ধারায় আসতে হবে। এই যে ব্রিটিশ ল, কোর্ট হুম, সিস্টেম, পুলিশ সিস্টেম সব চেঞ্জ। মানে এরা কিন্তু এখনো ধরেন আমি জানি না আসলে ৮ মাস ধরে কি চলতেছে সেটাও ক্লিয়ার না। এই মতামত দফায়, দফায় বৈঠক। এত ফাইজলামি করারও কিছু নাই ভাই। মানে সিদ্ধান্ত নিতে হুম। হলে এত কিছু লাগে না। মানে না তাদের কনক ভাই, এই জন্য বা অন্যান্য রাজনৈতিক দল যে সংখ্যায় আছে, এই হুম, হুম। অন্তর্বর্তী সরকারের কিছু লোকের বোধহয় আপনার গদির বসে আরাম পেয়ে গেছে। সংস্কারে এত সময় লাগার কোনো কারণই নাই রে ভাই। এত দীর্ঘসূত্র সংস্কারে যাওয়ারও সুযোগ নাই। না এই তো এখন আপনার পয়েন্টে এসেছেন। এখন যদি এরকম হয়, আমাদেরকে যদি ওদের দৃশ্যমান কিছু সংস্কার দেখাতে পারতো। আপনি দেখেন বিচারপতি লতিফুর রহমানের সরকার ১২ ঘন্টায় যা দেখিয়েছে, আমরা তো দেখি ৮ মাসে ওরকম দেখান নাই। আপনারা যদি দেখাতেন, ঠিক আছে আমরা এই কাজ করেছি, কিন্তু আপনারা বলতেছেন পরবর্তী সরকার করবে না, কিন্তু আপনারাই কি করেছেন? কাজে এইভাবে আমাদের সময় নষ্ট করে লাভ কি? আমার প্রশ্নটা এখানে। আর এই যে বলতেছেন এগুলি আসলে সামাজিক সমস্যা, আমাদের যেহেতু তো নৈতিক সমস্যা, এটা হলো সামাজিক রাজনৈতিক সমস্যা বলে আমরা মনে করতেছি। যেই ক্ষমতায় যাবে সেই একই কাজ করবে। যদি এই সামাজিক সমস্যা
এই সামাজিক গ্রুপগুলি আমরা যদি দৌড় না করি, এখন এইখানে আমাদের কাজ করতে হবে। আমরা শুধু বলতেছি বিএনপি কে দেনা না, বিএনপির জায়গায় অন্য কেউ হলে সে একই কাজ করবে। যদি আমাদের এই নৈতিক বা এবং সামাজিক গ্রুপগুলি আমরা দূর না করি এবং এগুলো আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেই জায়গায় কাজ করতে হবে। এই যে এটা অহেতুক বলছেন যে আমি আবারও বলি যে বিএনপির অবস্থাটার জন্য বিএনপি দায়ী। বিএনপির কিছু অতি অর্বাচীন বাচাল নেতারা যেসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তারা যে ধারায় কথা বলতে চাচ্ছে সেই ধারা নতুন প্রজন্ম সেই ধারাকে সমর্থন করে না। এবং আওয়ামী লীগ 2009 সাল থেকে এত ট্যাবলেট খাওয়ানোর পরেও এই নতুন প্রজন্মই বমি করে সব ফেলে দিছে। তো এসব বলে লাভ নাই। বিএনপির নেতাদেরকে সংযত কথা বলতে হবে, পজিটিভ কথা বলতে হবে। সে পজিটিভ লাইনে না আসলে মানে কোনো পক্ষে কোনো সমর্থন পাওয়ার কোনো সুযোগ নাই। আবার ধরেন সরকারের মধ্যে আবার আপনি আরেকটা জিনিস দেখেন না ভাই, এই যে অপদার্থ উপদেষ্টা গুলারে নিয়ে বিএনপির পক্ষ থেকে এই পর্যন্ত কঠোর কোনো বক্তব্য আছে যে ভাই এদের যে বসাইছো এটা সব গোলাই ফেলতেছে। বিএনপি বসে আছে কোথায় জানেন তো, যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তারা যদি ফেলিয়ার হয় এটা আমাদের পক্ষে যাবে। ভাই ইউনূস সরকারের কোনো ফেলিয়ার আপনার পক্ষে যাবে না, কিন্তু এটা দেশের ক্ষতিকর হবে, দেশের জন্য ক্ষতিকর হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোধহয় 2 সপ্তাহ আগে বলছে উপদেষ্টাদেরকে রিশাফেল করেন, কিছু বাদ দেন, নতুন এটা আপনি 8 মাসের মাথায় কথা বলতেছেন কেন? 15 দিনের মাথায় তো বলা যায় যে এই অপদার্থ কিছু করতে পারতেছে না, এর খাসলত খারাপ। আপনি বলেন না কেন রে ভাই? তো এইসব ওই মানে কি বলবো, মানে পুরান ধারার এইসব পেঁচাপেচি করে আমাদেরকে বিভ্রান্ত করা যাবে না বা অন্যদেরকে বিভ্রান্ত করা যাবে না। পসিবল বা পাওয়ার ইন ওয়েটিং হচ্ছে বিএনপি, পাওয়ার ইন ওয়েটিং বিএনপি, সেটাকে নষ্ট করার দরকার নাই তো বিএনপি, তাই না? আপনারা ইনশাআল্লাহ কাজগুলো করতে পারবেন না, সেই কাজগুলো আপনারা ইউনূস সাহেবের মাধ্যমে হাত করায় ফেলেন। যে 31 দফা সংস্কার আপনারা কয়টা করতে পারবেন ক্ষমতায় গেলে? করাই নেন না ইউনূস সাহেবকে দিয়ে। যে এই আমাদের প্রস্তাবগুলো আপনারা সংস্কারে ঢুকায় আপনারা এক্সিকিউট করে দেন। গুড, হয়ে যাক।